হালায় ইলিয়াস কাঞ্চনের অপরাজিত নায়ক ছবিটা দেখলাম। যার ডিসুম ডাসুম আছে না, একদম গরম ছবি। শালায় 70 টাকা করে টিকিটের দাম নিল। সোনাবু, এত টাকা দিয়ে শুক্রবার দিন ছবি না দেখলে কি হয়? দুদিন পরে দেখলেই তো হয়। আরে বেকুব, আরে তুই বুঝবি না, গরম গরম জিনিসের একটা আলাদা মজা আছে। কি কর? এই থামা 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 পাইছি, পশ্চিমের কর্নারে। তোমারই তো খুব করে যাও। জনি, জন্মবু, আমার বাঁচাও। এই কি কে ধরে? তোর বাপ। ডাক্তার সাহেব, চাকুর আঘাতে আপনার ভাইয়ের দুটো কিডনিতে এফেক্ট করেছে। ইমিডিয়েটলি অপারেশন করা দরকার। এতে অনেক টাকার প্রয়োজন, তা না হলে আপনার ভাইকে বাঁচানো সম্ভব না। আরে দোস্ত, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আর একটু হলেই তো মারা পড়তি। দোস্ত, আমার ছোট ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকা না হলে ওকে বাঁচানো যাবে না। সরি দোস্ত, এইমাত্র 50 লক্ষ টাকা মাল কেনার জন্য দিয়ে এলাম। কালকে এলেও দিতে পারতাম। আরমান, আমার ছোট ভাই হাসপাতালে, তাকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমাকে কিছু টাকা ধার দিবি ভাই? ভার্সিটির সেরা ছাত্র তুই, কত করে বললাম আমার সাথে আয়, তখন আসলি না। যদি আমার সাথে থাকতি তাহলে আজ তোকে আর টাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না। স্যার, আমাকে টাকা না দিলে আমার ভাই বাঁচবে না। কে বাঁচলো আর কে মরল তা তো আমার দেখার কথা নয়। আমার কাজ হইল ক্যাশে কত আসলো আর কত গেল তার হিসেব রাখা। আপনি গত মাসে ভাইয়ের পরীক্ষার ফি দেবেন বলে 5,000 টাকা ধার নিয়েছেন। এর আগের মাসে মায়ের অসুখের কথা বলে টাকা ধার নিয়েছেন। কোম্পানিতে এমন কোনো আইন নেই যে 3,000 টাকার কর্মচারীকে 10,000 টাকা ধার দেয়া যায়। আই এম সরি মিস্টার রনি। কি কইলা? হ্যাঁ, অপারেশনের জন্য অনেক অনেক টাকা দরকার। টাকার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কাকুতি মিনতি করেছি, কিন্তু কেউ আমাকে একটি পয়সাও দেয়নি। চাচা, চাচা, টাকা না পেলে জলিকে বাঁচানো যাবে না। ভাই হয়ে ছোট ভাইকে বাঁচাতে পারবো না। এর চেয়ে আমার মরণও ভালো। আমারে বাঁচাইতে গিয়া জনিরা যে অবস্থা, ও মরতে পারে না, ও মরতে পারে না। আমার কাছে যা টাকা আছে সব নিয়ে তুমি জনিরে বাঁচাও।
না, জনের জন্য তুমি তোমার সঞ্চয়ের সব টাকা দিয়ে দিচ্ছ? কেন দিব না? আমার টাকা তোমার টাকা না? জনি শুধু তোমারই ভাই, আমার কেউ না। আর ও তো আমারও ভাই। আমারে বাঁচানোর জন্যই তো জনির আজ এই অবস্থা হয়েছে। কিন্তু কিন্তু এই টাকা তো কিছুই হবে না। আমার যে আরো টাকা চাই। বাবা, তুমি আমার মায়ের ইজ্জত বাঁচাইছো, বস্তিবাসীকেও অনেক উপকার করছো। তোমার ভাই আমাকে ঝড়ের জীবন বাঁচাতে গিয়ে মরতে বসে, এখন তোমার বিপদের সময় আমরা তোমার পাশে আছি। তোমার ভাইয়ের চিকিৎসা করানোর টাকা আমরা জোগাড় দিব। নাও বাবা, ধরো ধরো। সত্যি দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তোমাদের এই ঋণ ভাই আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সেদিন তোর জন্য বস্তি খালি করতে পারিনি, আজ তোকে আমি জানে শেষ করব। ভাই ভাই, আমার ছোট ভাই হাসপাতালে। এই টাকা না হলে আমার ভাইকে বাঁচানো যাবে না। আমাকে যেতে দাও ভাই, আমাকে যেতে দাও। এসো। এই ব্রিফকেস ভর্তি 5 লক্ষ টাকা তো আমার কাছে অনেক দিন ধরেই রাখা আছে, শুধু আমার শর্ত অনুযায়ী কাজ করতে হবে। আপনি আপনি যা বলবেন আমি তাই করব স্যার। ভেরি গুড।
ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল মিস্টার রনি। আপনার ভাই এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এই নাও পিস্তল, তোমার জীবনের নিরাপত্তার হাতিয়ার। আমার 10 কোটি টাকার হীরা শরীফ চৌধুরী ছিনিয়ে নিয়ে গেছে। তোমার প্রথম কাজ হবে সেই হীরাগুলোকে উদ্ধার করা। না না স্যার, আমি এই অবৈধ কাজ করতে পারবো না। কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। সেদিন আমি অসহায় ছিলাম স্যার। আজকেও তুমি অসহায় আছো। এই সামান্য চাকরি করে তুমি কি করতে পারবে? পারবে তোমার ভাইকে একটা ভালো কাপড় দিতে? পারবে তোমার বোনকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে? সেদিন তোমার ভাইয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে টাকা ভিক্ষে করেছো, তোমার সেই টাকাও ছিনিয়ে নিয়ে গেছে। তুমি জানো না, টাকার জন্য আমি আমার মাকে পর্যন্ত বাঁচাতে পারিনি। আজ যদি তোমার মায়ের কোনো অঘটন ঘটে, পারবে পারবে তুমি তাকে রক্ষা করতে? রনি, জীবনে চলার পথে টাকার অনেক প্রয়োজন। টাকা ছাড়া আজকে জীবন অচল। টেক ইট মাই বয়। হ্যালো, শরীফ স্পিকিং। আমার কণ্ঠের আওয়াজ শুনে নিশ্চয়ই চিনতে পেরেছ। শত্রুর আওয়াজ চিনতে আমার কখনো ভুল হয় না। এবার তোমার ছেলের কণ্ঠ চিনতেও নিশ্চয়ই ভুল হবে না। হ্যালো ড্যাড, প্লিজ, আই এম ববি। ড্যাড প্লিজ সেভ মি ড্যাড। ববি, ববি মাই ডিয়ার সন, তুমি ওখানে কি করে? ওকে আমার রনি ধরে নিয়ে এসেছে। এখন তোমার সন্তান আমার কাছে আর আমার সম্পদ তোমার কাছে। বাকি কি করতে হবে ওটা রনির কাছ থেকে জেনে নাও। আমাদের সম্পদ নিয়ে 24 ঘন্টার মধ্যে ভাওয়ালগড়ের বাগানে চলে এসো, নতুবা তোমার সন্তানের লাশ তোমার কাছে পৌঁছে যাবে মিস্টার শরীফ চৌধুরী। ওকে মিস্টার রনি। চেঙ্গিস, আমি মানুষ হত্যা করি না, কিন্তু অমানুষকে আমি ছাড়ি না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি আমার রেঞ্জের বাইরে যেতে পারিস তাহলে তোরা বেঁচে যাবে। 1। শুধু তোমার ছেলের জন্য। আর পাপ করিস না, আল্লাহ সইবে না। ড্যাডি, বুড়িটা বড় বেশি প্যাট প্যাট করছে। ওর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে ওর স্বামীর কাছে পাঠিয়ে দিই, কি বলো? আজ আমি আমার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আপনাদেরকে বলতে চাই। এতদিন আমি টাইগার গ্যাংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। আজ আমি শ্রান্ত, ক্লান্ত। তাই সংগঠনকে গতিশীল করার জন্য আমি একজন নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে চাই। আজ থেকে আমাদের দলের নতুন চেয়ারম্যান হবে মিস্টার রনি। ওয়েলকাম, ওয়েলকাম। এত বড় বাড়ি ভাড়া নেবার কি দরকার ছিল বাবা? বাড়ি ভাড়া বলছো কেন মা? কোম্পানি আমাকে প্রেজেন্ট করেছে। শুধু তাই নয় মা,
যিনি কোম্পানির মালিক, তিনি আমার যোগ্যতা এবং কাজকর্মে সন্তুষ্ট হয়ে তার সকল ব্যবসার ওয়ার্কিং পার্টনার হিসেবে আমাকে নিয়োগ করেছে। এসব জেনে তুমি খুশি হওনি মা? অনেক খুশি হয়েছি বাবা, কিন্তু তোমার জন্য আরো খুশি খবর আছে। এই, আমাদের জনি পরীক্ষা ফার্স্ট ক্লাস পেয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম? জি, জনি। তোমার বাবার নাম? মরহুম আসাদ চৌধুরী, দাদার নাম গোলাম মুস্তফা চৌধুরী, মায়ের নাম বেগম রোকেয়া চৌধুরী, বোনের নাম চম্পা। তুমি না, আমি। নাম জিজ্ঞেস করেছি তোমার বাবার, আর তুমি কিনা তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলে যাচ্ছ। ও নির্ঘাত আব্বুর কাছে তুমি ফেল মারবে। আরে, প্রথমে প্রেমে পড়লে সব বেটাই ফেল মারে। খোঁজ নিয়ে দেখো, তোমার আব্বুরও আমার মতো অবস্থা হয়েছিল। জুলি, আব্বু এসে পড়েছে। তুমি রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। কারাবু, ও মাই গড, এখন আমি কি করি, কি করি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। Attention! হাত নামাও। আরে, সবকিছুরই অ্যাডভান্স রেডি হয়ে থাকতে হয়। আব্বু এসে পড়েছে। এই দাঁড়াও। Who are you? আগে আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি জনি। তা এখানে কি চাই? জুলিকে। হোয়াট? জানো আমি কে? জানি। আপনি জুলির বাবা? জুলির সাথে তোমার কিসের সম্পর্ক? কেন, জুলি আমার কথা আপনাকে বলেনি? জুলি, জুলি, আব্বু, জি আব্বু। আব্বু, এই ছোকরা কি সব আবল তাবল বলছে? আব্বু, ওটা জনি। ওই যে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। এর মধ্যে সব ভুলে গেছো ড্যাড। তুমি তার জনিকে আসতে বলেছো। ও ও ও ও, তুমি তাহলে সেই বাহাদুর জোয়ান ছোকরা জনি? জি। I am very glad to meet with you. থ্যাংক ইউ। Sit down, please. তুমি তো এমএ তে ফার্স্ট ক্লাস পেয়েছো। জি। তা ভবিষ্যতে কি করবে ভেবেছো? আমি এখনো কিছু ভেবে দেখিনি, তবে ভাইয়া যা বলবেন আমাকে তাই করতে হবে। ভেরি গুড। তা তোমার ভাইয়া কি করেন? উনি একজন ব্যবসায়ী। কি নাম তার? সাহেব, উপরে আপনার টেলিফোন। তোমরা বসে গল্প করো, আমি আসছি। জুলি, ওর জন্য চা নাস্তার ব্যবস্থা কর। হুম। তুমি ইন্টারভিউতে পাশ করেছো। কি করে বুঝলে? আমার আব্বুকে আমি ভালো করেই জানি। তোমাকে তার অবশ্যই পছন্দ হয়েছে। কিন্তু তোমার বাবাকে আমার মোটেও পছন্দ হয়নি। হ্যাঁ? কেন কেন কেন? তোমার বাবাকে দেখতে হুম। বাবা বাবা মনে হয় না, কেমন যেন গুন্ডা গুন্ডা মনে হয়। খবরদার, আমার আব্বুকে খারাপ বলবে না কিন্তু। আমি তো তোমার আব্বুকে খারাপ বলছি না, আমি আমার হবু শ্বশুরকে বলছি। তুমি বলতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না, বলবো না। আজ তোমার একমাত্র মেয়ে চম্পামণির বিয়ে। হতভাগী আমি, আজকের এই দিনে তুমি আমার পাশে নেই। বেশ থেকে তুমি দোয়া করো, চম্পা যেন সুখী হয়। মা, বড় ভাইয়ার এমন কি কাজ যে বোনের বিয়ে তো ধরতে পারলো না? বাপ মারা আমার একমাত্র মেয়েকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আপনার চম্পার জন্য কিচ্ছু ভাববেন না। আজ থেকে চম্পা আমার মেয়ে। মা, এসো এসো মা। খোদা।
কোথায় তোরা? ওরা আসছে না কেন মা? জনি ভার্সিটিতে গেছে, চম্পা শ্বশুর বাড়ি। ভুলে গেছিস? ও, কি রে, খাচ্ছিস না কেন? মা, ওদের ছাড়া আমার খেতে ভালো লাগে না। চম্পা চলে যাবার পর বাড়িটা খালি হয়ে গেছে। একটা কথা বলবো বাবা? বলো মা। ঝর্ণা বড় ভালো মেয়ে, ওকে এ বাড়ির বউ করে আনতে চাই। তুই কি বলিস? তুমি যা চাইবে তাই হবে মা। এই নাও টাইগার গ্যাং এর ফাইল। টাইগার গ্যাং? এই শহরের সব ধরনের স্মাগলিং এর পেছনে টাইগার গ্যাং এর হাত আছে। আজ পর্যন্ত এই গ্যাং এর চেয়ারম্যানকে কেউ দেখেনি। আমি চাই তুমি এই গ্যাং এর ঠিকানা খুঁজে বের করো। লিজা, আজ থেকে তুমি আমার চিরশত্রু টাইগার গ্যাং এর মেম্বার হয়ে ওদের দলে গোপনে এমন ভাবে কাজ করবে যেন ভুলে ওরা টের না পায় তুমি আমার লোক। ওকে বস। দেখ, আমার প্রেরণে ধরছে না কেন তুমি লিজাকে টাইগার গ্যাং এর মেম্বার হতে বলছো? টাইগার গ্যাং এবং আমাদেরকে খতম করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছে ইন্সপেক্টর সোহেলকে। কিন্তু বেচারা ইন্সপেক্টর জানে না টাইগার গ্যাং এর চেয়ারম্যান হচ্ছে তারই স্ত্রীর বড় ভাই রনি। ওয়েলকাম, ওয়েলকাম রাজরানী। আমরা আপনাকে এমন সাজে দেখার জন্য এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আমার লক্ষ্মী মেয়ে। চম্পামণি, শাড়িটা তোকে খুব মানিয়েছে। বলতে হয় তোর খুব পছন্দ আছে। আমার পছন্দ না, হুম। ভাইয়ার পছন্দ। শাড়িটা ভাইয়া আমাকে উপহার দিয়েছে। মা, ভাইয়া এখনো এলো না যে? আবার হয়তো নতুন কিছু একটা উপহার দেবে, তাই আসতে দেরি হচ্ছে। নতুন কিছু একটা। টুকু, মা, নতুন জিনিস কোথায়? এটা তো তোমার সেই স্বঘোষিত পুত্রবধূ। ছোট ভাইয়া ঠিকই বলেছে মা। কিন্তু ভাবি, তোমাকে কিন্তু ভাইয়ার পাশে এই পোশাকে কেমন যেন বেমানান লাগে। কেন? আমাকে তোমাদের ভাইয়ের পাশে খুব ভালো মানায়, তাই না গো? তোরা বস, আমি চা পাঠিয়ে দিই। না না ভাবি, ভাইয়া এখন অনেক বড় ব্যবসায়ী। তার সাথে তোমাকে ক্লাব, পার্টি, বড় বড় হোটেলে যেতে হবে। না না না, এ পোশাক সেখানে অচল। লোকে হি হি করে হাসবে, বলবে খ্যাত। চম্পা, এদিকে আয়। বলো ভাইয়া। তুই ভাবিকে এমন ভাবে সাজিয়ে নিয়ে আয় যেন লোকে বলে এলিজাবেথ, না না না, সোফিয়া লরেন। ঠিক আছে। না না, তাইলে শ্রীদেবী। আচ্ছা বাবা, তোমাকে মাধুরী দীক্ষিত বানিয়ে আনবো। চলবে তো? চলবে, চলো। ভাইয়া, দেখো তো। ভাইয়া, ওয়ান্ডারফুল, মিস বাংলাদেশ। ছোট ভাইয়া, মা তোমাকে উপরে রাখছে। মা আবার এখন ডাকছে কেন? তা আমি কি জানি? এসো। আহা। আহা, এসো না। এসো তো। বিউটিফুল, তোমাকে দেখতে অপূর্ব লাগছে। যাও, অমন করে করো না, আমার শরম লাগে। কাছে এসো। না,
এসো না। আই লাভ ইউ। আই লাভ ইউ বাংলায় কও। আমি তোমাকে ভালোবাসি। চুপি চুপি কখন করলে চুরি আমার এই অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমার এই অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমার এই অন্তর। কেউ জানে না রে, কেউ তো জানে না মনেরই খবর। লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর। চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর। কেউ জানে না রে, কেউ তো জানে না মনেরই খবর। লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর। না দেখলে হাই তোমারে কেমন যেন লাগে। না দেখলে হাই তোমারে কেমন যেন লাগে। চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর। কেউ জানে না রে, কেউ তো জানে না মনেরই খবর। লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর। মরণ যদি হয় হোক না গো তোমায় পেয়ে বুকে। মরণ যদি হয় হোক না গো তোমায় পেয়ে বুকে। চুপি চুপি কখন করলে চুরি আমার এই অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমার এই অন্তর। কেউ জানে না রে, কেউ তো জানে না মনেরই খবর। লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর। চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর, চুপি চুপি কখন করলে চুরি আমারে অন্তর। কেউ জানে না রে, কেউ তো জানে না মনেরই খবর। লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর, লাগিল লাগিল প্রেমের চক্কর। আপনি কে? ইন্সপেক্টর সোহেল। কি চাই?
চাই টাইগার গ্যাংয়ের আস্তানার ঠিকানা। আমি জানি না। জানো না? না, তাহলে একটা গল্প শোনো। তোমার মতো একজন ক্রিমিনালকে আমি এই টেবিলের উপর শুয়ে এই স্টিক দিয়ে এমন মার মেরেছিলাম যে বলছি বলছি তাহলে বলো। বলছি আজ রাত 12টায় হোটেল ব্লু হ্যাভেন থেকে কুখ্যাত স্মাগলার মিস্টার ডন টাইগার গ্যাং এর চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন। Hands up! Mr. Don, you are under arrest. মিস্টার ডন, কিছু মনে করবেন না, এটাই আমাদের রেওয়াজ। আরে না 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 না, এতে মনে করার কি আছে? সবকিছুতে একটা সিক্রেসি থাকা ভালো। বসুন, আমাদের চেয়ারম্যান একটা জরুরি কাজে বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। আপনাকে বসতে বলেছে, কারণ আপনার আসার কথা ছিল বেলা 12টায়। আমার দেরি হওয়ার জন্য আমি শর্মিন্দা আছি। ওই ছবিটা কার মিস্টার সিকদার? মাশাআল্লাহ, বহুত সুন্দর আছে। উনি হলেন আমাদের টাইগার গ্যাংয়ের নতুন চেয়ারম্যান মিস্টার রনি। মাশাআল্লাহ, বহুত সুন্দর। মিস্টার সিকদার, আজ আর আমি অপেক্ষা করতে পারছি না। আপনার চেয়ারম্যানকে বলবেন, পরে ওনার সাথে দেখা হবে। ওকে, আসুন। হ্যাঁ, ওনাকে ঠিক মতো পৌঁছে দিয়েছে। বস, মিস্টার ডন এখনো আসেনি? এসেছিল, চলে গেছে। আমার সাথে দেখা না করে চলে গেল? কারণ ডনের ছদ্মবেশে এসেছিল ইন্সপেক্টর সোহেল। চম্পা, চম্পা, সোহেল, সোহেল, আরে ইন্সপেক্টরের বাচ্চা। আরে জনি, তুই এই সাত সকালে কোত্থেকে? আবে আপনি করে বল, আমি এখন ভাইয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। রনি ভাইয়া টাইগার গ্যাং এর চেয়ারম্যান। কি বলছিস তুই? আর সেই চেয়ারম্যান সহ গ্যাং এর সবাইকে গ্রেফতার করার দায়িত্ব এসপি সাহেব আমাকে দিয়েছেন। আরে ভাইয়া, ভাইয়া তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। এই ফিসফিস করে দুই বন্ধু মিলে কি বলছো? জনি বলছিল ওর নাকি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, না মানে ইয়ে, চম্পা তুই কেমন আছিস? ভালো। ভালো? ওরে বাবা, 9টা বাজে, এই আমাকে বুঝতে হবে। এই চলে চলে রে, চল। ভাইয়া! উফ, এই ছোট ভাইয়া আবার চাকরি পেল কোথায়? তোমার রনি ভাইয়ার নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। টাইগার, ইন্সপেক্টর সোহেল আমার ছোট ভাই ফকিরাকে 1 কোটি টাকার মাল সহ অ্যারেস্ট করেছে। আমাদের ব্যবসায়ী লাইফ পার্টনার মিস্টার ডন এখন পুলিশের হাতে বন্দী। এই ইন্সপেক্টর আমাদের কাউকেই ছাড়বে না। চিন্তার কোনো কারণ নেই, ও আমার ভাই, আমার ছোট বোনের স্বামী। কিন্তু সে একজন পুলিশ অফিসার। আগে সম্পর্ক, পরে পুলিশ অফিসার। আমি জানি একজন আদর্শবান পুলিশ অফিসার তার বাবাকেও ছাড়ে না, আর সে তো আপনার বোনজামাই মাত্র। টাইগার গ্যাং এর নিয়ম অনুযায়ী যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলা। হোয়াট ডু ইউ মিন? হি হ্যাজ টু ডাই। তাকে মরতে হবে। ভাষা ঠিক কথাই বলেছে রনি। আমাদের এই অপরাধ জগতের নিয়ম অনুযায়ী যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে মরতেই হবে। সে সম্পর্কে যেই হোক না কেন, সে আমাদের শত্রু। আর এই দলের নিয়ম অনুযায়ী মারার কাজটি তোমাকেই করতে হবে। ওকে বস, আমাকে কিছুদিন সময় দিন। এসো। বস, টাইগার গ্যাং এর পাশা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমার এখানে টাইগার গ্যাং এর লোক? বাহ, বেশ মজার খবর তো। এসো। বস, আমি আপনার সঙ্গে সন্ধি করতে এসেছি, মতলব নতুন করে বেঁচে থাকার জন্য। কি বলতে চাও তুমি? আমাদের চেয়ারম্যান রনির ভগ্নিপতি হচ্ছে পুলিশ অফিসার।
সে আমার ছোট ভাই ফকিরাকে জেলে ঢুকিয়েছে, আর রনি করেছে আমাকে প্রচন্ড ভাবে অপমান। আমার দীর্ঘদিনের স্বপ্ন সে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ওর বিচার নিজ হাতে করতে চাই, তাই আমি আপনার সাহায্য চাই। তোমার যে শত্রু সে আমারও শত্রু, তাই আমরা অবশ্যই এক অপরের বন্ধু হতে পারি। আমাকে এখানে কেন নিয়েছেন ভাইয়া? আমি জানি তুমি আমাকে ঘৃণার চোখে দেখছো। আমি আপনাকে কি করে ঘৃণার চোখে দেখতে পারি ভাইয়া? নিশ্চয়ই আগের মতো ভালো জানো না। কি করে জানবো? আগের রনি ভাইয়ার সঙ্গে যে এখনকার রনি সাহেবের অনেক তফাৎ। তুমি ঠিকই বলেছ। তোমার রনি ভাই ছিল একজন সৎ, আদর্শবান, চাকরিজীবী, সাধারণ খেটে খাওয়া মানুষ। আর আজকের রনি একজন অবৈধ ব্যবসায়ী, স্মাগলিং দলের চেয়ারম্যান, অপরাধ জগতের বাসিন্দা। কেন এমন হলো ভাইয়া? কি দরকার ছিল এসবে? আপনার বর্তমান অবস্থার কথা জানতে পারলে মা, ভাই, বোন এদের কি হবে? একবারও কি চিন্তা করে দেখেছেন ভাইয়া? এখনো সময় আছে ভাইয়া, আপনি এ পথ থেকে সরে দাঁড়ান। এ বড় কঠিন পথ, ইচ্ছে করলেই এ পথ থেকে সরে দাঁড়ানো যায় না। কঠিন পথকে সহজ করার জন্য আছে আইন। আমি আপনাকে অনুরোধ করে বলছি ভাইয়া, আপনারা সকলে আইনের কাছে আত্মসমর্পণ করুন। এখানকার বাসিন্দারা সকলে জীবন দিতে পারে, তবু আইনের কাছে আত্মসমর্পণ করতে জানে না। আর কেউ যদি এদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে শেষ করে দেওয়া হয়। আমি চাই না এই ধরনের বিপদ তোমার জীবনে নেমে আসুক। তুমি চম্পাকে নিয়ে এই শহর থেকে অন্য কোথাও বদলি হয়ে যাও প্লিজ। আপনি আমাকে হুমকি দিচ্ছেন ভাইয়া? সোহেল, হুমকি নয়, আমি তোমাকে বাঁচাতে চাই। মৃত্যুর ভয় আমার নেই। আমি তোমাকে অনুরোধ করছি, চম্পার জীবনটাকে নষ্ট করে দিও না। তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি। তুমি চম্পাকে অন্য কোথাও সুখের জীবন করে তোলো। এই নাও ব্রিফকেস ভর্তি টাকা। আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? তুমি এটাকে ঘুষ বলছো কেন? এক ভাই দিচ্ছে আরেক ভাইকে তাদের সুখ শান্তির জন্য। টাকা ছাড়া মানুষের জীবন অচল। তুমি জানো না, এই টাকা না হলে আমি তোমার বন্ধু জনিকে বাঁচাতে পারতাম না। টাকা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা সমাজকে নিয়ন্ত্রণ করে, সংসারকে নিয়ন্ত্রণ করে, এমনকি আইনকে নিয়ন্ত্রণ করে। যে পাপের পথে কামানো টাকার দম্ভে আজ আপনি কথা বলছেন, তা আপনার জীবনে সুখ নয়, ধ্বংস ডেকে আনবে। আর সে ধ্বংসের স্তূপের মাঝে আপনি একা দাঁড়িয়ে দেখবেন, আপনার পাশে আপনি মা, ভাই, বোন কেউ নেই। এই মুহূর্তে আপনি আইনের কাছে ধরা দিন, আইন হয়তো আপনাকে সাহায্য করতে পারে। হাই মিনিট। আপনি তাহলে একজন পুলিশ অফিসার হিসেবে কথা বলছেন, কিন্তু ইন্সপেক্টর সোহেল, আপনি কি জানেন এই রনির জীবনে কোনোদিন পরাজয় স্বীকার করেনি? পরাজয় কাকে বলে তা আমিও জানি না। একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, থানায় এসে আপনি আপনার দলবল নিয়ে আত্মসমর্পণ করুন, নইলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনার পাপের টাকার শক্তি দিয়ে তাকে বশ করতে পারবেন না মিস্টার রনি। এই তোমরা দিকে যাও, তোমরা ওদিকে যাও। Follow me. Hurry up. What? কি বললে? ইন্সপেক্টর সোহেল আমার গোডাউন রেড করেছে। এই ড্রাইভার, বনেট খোলো। ব্যাগটা বের করো, খোলো। হেরোইন? ইন্সপেক্টর সোহেল আটক করেছে। ইন্সপেক্টর, তোমাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। হ্যালো আশা, 24 ঘন্টার মধ্যে আমি ইন্সপেক্টর সোহেলের লাশ চাই। চম্পা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে।
না, আজ তোমার কথা আমি শুনবো না। আজ তুমি শুধু আমার কথা শুনবে। তোমার কথা বলো। আমি আমি কি হলো বলো, থামলে কেন? আমি মা হতে চলেছি। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে বস। ইন্সপেক্টর সোহেল আমাদের 5 কোটি টাকার হিরোইন ধরার জন্য জঙ্গল বাড়ির পথে আসছে। আমাদের লোকজন তাকে বাধা দেবে। এই সংঘর্ষে ইন্সপেক্টর সোহেলের মৃত্যুও ঘটতে পারে। শত হলেও সে আপনার ছোট বোনের জামাই, তাই খবরটা আপনাকে জানানো আমার কর্তব্য। হ্যালো, সোহেল কোথায়? কে? রনি, একটা শুভ সংবাদ দিচ্ছি। আমার ব্যাংকে বলবে আমি দাদা হতে যাচ্ছি, তুমি মামা হবে। সোহেল আর বৌমা বেড়াতে বেরিয়েছে। কি ব্যাপার, না খেয়ে যাচ্ছিস কোথায়? কিছু না মা, আমার একটা জরুরি কাজ আছে। মা, চম্পা মা হতে চলেছে, আর তুমি নানি হতে যাচ্ছ। ফেরার পথে আমাদেরকে নিয়ে আসবো। বলবে না। চম্পা, আমার খুব আনন্দ লাগছে। তুমি মা হবে। ইন্সপেক্টর, তুমি আমাদের শেষ করতে চেয়েছিলে, আজ তোমার শেষ দিন। কথা রাখবে তুমি। চম্পা, এই পাপের পথ থেকে তুমি সরে দাঁড়াও। কথা দাও ভাইয়া। পথ ভাইয়া, চম্পা, কথা। দাঁড়াও। এই কবরের মাটিতে তুমি হাত দেবে না। কেন? কারণ তোমার হাত নোংরা, অপবিত্র হয়ে গেছে।
তাই আমার প্রিয় বন্ধু আর আদরের ছোট বোন চম্পার কবরের মাটি কোনো নোংরা হাতের ছোঁয়ায় অপবিত্র হতে দেব না। তুই কি বলছিস জনি? আর বলিতা করো না ভাইয়া, অনেক হয়েছে। অস্বীকার করতে পারো তুমি কুখ্যাত কুরবান শিকদারের টাইগার গ্যাং এর চেয়ারম্যান নও? অস্বীকার করতে পারো তুমি একজন স্মাগলার, চোরা কারবারি, কালোবাজারি নও? অস্বীকার করতে পারো তুমি কুখ্যাত স্মাগলার, সমাজ বিরোধী কুরবান শিকদারের হুকুমের চাকর নও? আমার বাবা কোরবান শিকদার সমাজের একজন ভিন্ন ক্রিমিনাল। সোহেল তোমার অপকর্মের বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে তোমার দল সোহেল আর চম্পাকে খুন করেছে। তুমি সোহেল আর চম্পার হত্যাকারী। কেন ভাইয়া বলো, কেন? কিসের অভাব ছিল আমাদের? আমরা তো ভালোই ছিলাম। তবে কেন তুমি অন্ধকার পাপের জগতে পা দিলে? জবাব দাও ভাইয়া, জবাব দাও। জবাব আমি দেব। তুমি শুধু জানো আমাকে বাঁচাতে গিয়ে তুমি আহত হয়েছিলে, কিন্তু তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তা তুমি জানো না। আরে তোমাকে বাঁচানোর জন্য তোমার ভাই দাঁড়ে দাঁড়ে টাকা ভিক্ষা চেয়েছে, মিনতি করেছে, কিন্তু এই সমাজের একটি মানুষও সেদিন এগিয়ে আসেনি। বস্তির মানুষেরা তাকে সেদিন সাহায্য করেছিল, আর সেই টাকাও গুন্ডারা ছিনিয়ে নিয়েছিল। আর সেদিন যদি ওই কুরবান শিকদারের কাছ থেকে 5 লক্ষ টাকা জোগাড় করতে না পারতো, তাহলে তুমি আজ আর বেঁচে থাকতে পারতে না। বাহ জনি বাহ, ভালো প্রতিদান দিয়েছো তুমি। যে ভাই বাপের মতো তোমাদের বুকে আগলে রেখে নিজের জীবন বন্ধক রেখে তোমার জীবন বাঁচিয়েছে, আজ তাকে তুমি অপরাধী বানিয়ে তাকে যোগ্য পুরস্কার দিয়েছো। আরে নিজের বোনের কবরে মাটি পর্যন্ত দিতে দিলে না। ভাইয়া না! ভাইয়া কে তোর ভাইয়া? আরে আমি কারো ভাইয়া নই, আমি একজন মানুষ, চোরা কারবারি, সন্ত্রাসী, খুনি। আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আমার কোনো মা নেই। আমি একজন মানুষ, সমাজ বিরোধী ক্রিমিনাল। চম্পার সোহেলের মৃত্যুর জন্য আমি খুন করেছি, আমি খুন করেছি। আমি এর প্রায়শ্চিত্ত করব। কুরবান শিকদার, তুই আমার জীবনটাকে টস টস করে দিয়েছিস। আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না। বিশ্বাস কর মা, রনির বোন আর ভগ্নিপতিকে আমি খুন করিনি। শরীফ চৌধুরী পাশাকে দিয়ে চম্পা আর সোহেলকে খুন করিয়েছে। না বাবা না, আমি বিশ্বাস করি না তোমার বানানো কথা। আজ আমি তোমাকে খুন করে সোহেল আর চম্পার খুনের বদলা নেব। খুন তুমি করবে না, করব আমি। তুমি? হ্যাঁ আমি, মরহুম আসাদ চৌধুরীর স্ত্রী। এই বুড়িকে নিয়ে চল, আর তোরা বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়। আজ তোকে হত্যা করে আমি তোর পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেব। তুই তুই আমার ছোট বোনকে হত্যা করেছিস, তার স্বামীকে হত্যা করেছিস। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রনি, শরীফ চৌধুরী আমার মেয়ে জুলিকে তুলে নিয়ে গেছে, তুমি ওকে বাঁচাও। কে শরীফ চৌধুরী? শরীফ চৌধুরী কুরবান শিকদারকে হত্যা করে তার মেয়ে জুলিকে তুলে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে মাকে। আমাদের প্রাণপ্রিয় বোন আর তার স্বামী সোহেলকে হত্যা করেছে। শরীফ চৌধুরী, আজ তোর জীবনের শেষ দিন।
20 বছর আগে তোরা বলেছিলি এদের মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিস, কিন্তু এরাও বেঁচে আছে, তোরাও বেঁচে আছিস, অঙ্ক তো মিলছে না। তাই তো বলি, এত বাধা অতিক্রম করেও কেন আমি অন্ধকার জগতের একচ্ছত্র রাজা হতে পারছি না? আমার শত্রুরা বেঁচে থাকবে আর ওদের হত্যা না করে তোরাও বেঁচে থাকবি? তা তো হতে পারে না। আমাকে মাফ করে দে। আমার অভিধানে ক্ষমা নামে কিছু নেই। দেখলি তো, আমার পথের কাটা হয়ে কেউ বাঁচতে পারে না। যেমন বাঁচেনি তোর স্বামী শ্বশুর, তেমনি তুইও বাঁচবি না, তোর 2 ছেলে রনি জনিও বাঁচবে না। শরীফ চৌধুরী, তোর সে আশা কোনো দিন পূরণ হবে না। এতগুলো বছর আমি বেঁচে আছি শুধু তোর মৃত্যু দেখার জন্য। চুপ বুড়ি! নো ড্যাড, নো, তোমার গায়ে হাত দেওয়ার জন্য আমি ওকে শাস্তি দেব। মার বুড়িকে! তুই নারী দেশের কলঙ্ক। তোর সামনে একটা নারীর ইজ্জত নিয়ে ছেনে মেরে ফেলছে, আর তুই দাঁড়িয়ে হাসছিস। আল্লাহ, তুমি আমার জনের ইজ্জত বাঁচাও। রনি! রনি!
পারিস না। ববি, ববি! আপনজন হারানোর ব্যথা কেমন লাগে দেখ। তোদের ষড়যন্ত্রে স্বামী সন্তান হারিয়ে আমি বেঁচে আছি তোদের এই পরিণতি দেখার জন্য। আমার ছেলেকে তোর ছেলে হত্যা করেছে, আমি তোকে ছাড়বো না হারামজাদি। আমি আমি তোকে বাঁচতে দেব না। ভাবি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। শরীফ চৌধুরী, চিনতে পেরেছিস এই কবর? এটা আমার স্বামীর কবর, যাকে তুই সম্পত্তির লোভে 20 বছর আগে নির্মম ভাবে হত্যা করেছিলি। সম্পদ আর সম্পত্তির লোভে আমার শ্বশুরকে হত্যা করে রিক্ত অনিশ্চ আশা অবস্থায় আমাদের পথে তাড়িয়ে দিয়েছিলি। আমার স্বামীকে হত্যা করে আমাকে করেছিলি বিধবা, আমার সন্তানদের করেছিলি পিতৃহীন। তারপরও আমার মেয়ে আর তার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছিলি তুই। ভাবি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরপরও তুই ক্ষমা চেয়েছিস? তোর মতো নরপিশাচ খুনিকে ক্ষমা করলে আমার স্বামী শ্বশুরের আত্মা আমাকে ক্ষমা করবে না, আমার চম্পা সোহেলের আত্মা আমাকে ক্ষমা করবে না। তোর সারা জীবনের অপকর্মের বিচার না করলে মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না। একদিন এই অস্ত্র দিয়ে তোদের বাবাকে হত্যা করেছিল, আর বিচার কর, ওকে শাস্তি দে। এই শয়তান, তোর মতো শয়তান এত সহজে মৃত্যু হতে পারে না। মানুষের এই পৃথিবীকে তোর লোভ আর লালসা চৈতাত্য করার জন্য তুই নরক বানিয়েছিস। কত মাকে করেছিস সন্তান হারা, ভাইকে করেছিস বোন হারা,
সন্তানকে করেছিস মৃত্যু, এত সহজে তোর মৃত্যু হতে পারে না। তোকে আমি এমন মৃত্যু দেব যে পৃথিবীতে জন্মার জন্য কবরে শিরোধ আক্ষেপ করবি। শরীর চৌধুরী, তোর সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত আজ তোকে করতে হবে। আমার আদালতে আজ তোর বিচার হবে। আমি হব আদালত, আমি হব বিচারক, আমি হব আজ তোর জল্লাদ। এই লাশটাকে মর্গে নেবার ব্যবস্থা করো। এদের হাত থেকে এগুলো নিয়ে নাও। সেন্ট্রি, এদের দুজনের হাতে হাত পরা লাগাও। একটি চোরা কারবারি চক্র ধ্বংস করলেও আইন নিজের হাতে তুলে নিয়ে চেঙ্গিস ও শরীফ চৌধুরীকে হত্যার অভিযোগে আসামি রনি ও জনিকে আদালত 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। দীর্ঘ 7 বছর কারাভোগ করার পর কর্তৃপক্ষ তাদের সৎ আচরণ ও সৎ স্বভাবের পুরস্কার হিসেবে বিজয় দিবস উপলক্ষে রনি ও জনিকে মুক্তি দান করেন। মা, মা গো, কেমন আছো মা? আরে আয় না, আম্মা আম্মা, আর দেরি করেন না, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কথা কই না, হ্যাগো কথা কই। হ্যাগোটা হইলে তো আমার ডয়ে যাবো নাকি?